আসসালামু আলাইকুম, শুভরাত্রি। এই যে কালকে দুপুরের রান্নাটা আজকে রাত্র করে রাখতেছি। আজকে তো শুক্রবার ছিল, এই জন্যে আজকে মিস্ত্রিরা আসে নাই, দিনে রান্না করতে পারছি। আর কালকে মিস্ত্রিরা আসবে ড্রেনের কাজ করতে, পানির লাইন বন্ধ থাকবে। আজকে রাত্রে রান্না করে রাখবো, একটাই তরকারি রান্না করবো। এই যে সিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, পাবদা মাছ দিয়ে রান্না করব। এই যে পাবদা মাছ দিয়ে আমি সিম দিয়ে রান্না করব। মশলাটারে কষাচ্ছি, ভালো করে কষাইয়ে তারপরে তরকারিটা দিয়ে দিব। তরকারিটা এখন ভালো করে কষিয়ে নেব। পাবদা মাছটা আমি ভেজে রান্না করব না, আমি কষিয়ে তারপরে রান্না করব। ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে না, এক ধরনের শক্ত শক্ত টাইপের হয়ে যায়। এই জন্যে আমি কষিয়ে তারপরে রান্না করব। হালকা পানি দিয়ে দিলাম কষানোর জন্যে, সিদ্ধ হয়ে যাবে এই পানিতে। এই যে তরকারিটা এরকম করে আর একটু কষিয়ে নেব, তারপরে জলের পানি দিয়ে দেব, আর একটু কষাবো। জলের পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে সিদ্ধ করে নেব, তারপরে আমার রান্নাটা কমপ্লিট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি সকাল 8টার থেকে, যদিও আমি দুপুরের রান্নাটা রাত্রে করে রাখছি, তখন স্টার্ট করছিলাম ভিডিওটা। দুপুরের রান্নাটা আমি রাত্রে রান্না করে রাখছি। বাসায় কোনো কারেন্ট ছিল না সারা দিনে, আবার আমাদের ড্রেনে কাজ করে, তো রাস্তার ড্রেনে পানির লাইন বন্ধ করে রাখে, এই জন্য আমি রাত্রে রান্না করে রাখা লাগে। আর প্লিজ ভাইয়া আপুদেরকে বলতেছি, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ, ফুল ওয়াচ করে দিবেন, আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ। আমার লাইকের সংখ্যা অনেক কম, আপনারা যদি লাইক দেন তাহলে আমার ভিডিওটা আরও অন্যান্য কাছে যাওয়ার জন্য সাহায্য করবে। এখানে আমি গাছে পানি দিচ্ছি। প্রথমে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম দিনের বেলা, সকাল হয়েছে। আর তারপর এখানে আপনাদের ভাই আমার সাথে গল্প করতেছে আর আমি গাছে পানি দিচ্ছি। তারপর আপনারা প্রতিদিনের মতন যারা সব সময় আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে সব সময় আপনারা সাপোর্ট করেন, সাহস দিচ্ছেন, এগিয়ে যেতে বলছেন, আমাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেকে অনেক রকমের কথা বলতেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের মন্তব্য করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর এই যে গাছে পানি দিয়ে তারপরে এই কাপড়গুলো কালকে ধোয়াইছিলাম, ধোয়ার পরে শুকাইছে সারা রাত ধরে। এখন আমি সকালে উঠে ভাঁজ করে এখন আলমারিতে রেখে দিব।
আর যারা নতুন এসেছেন আমার ভিডিওটা দেখতে, তাদেরকে বলছি আপনারা আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর ভিডিওটা সাবস্ক্রাইব করার আগে দিয়ে প্লিজ ভাইয়া আপুদেরকে বলতেছি, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করার আগে দিয়ে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, নাম্বার লিখে সাবস্ক্রাইব করবেন না। এত নাম্বার সাবস্ক্রাইবার হয়েছে, এত নাম্বার সাবস্ক্রাইবার হয়েছে, নাম্বার লিখে সাবস্ক্রাইব করবেন না। শুধু সাবস্ক্রাইব করে যাবেন, আমি বুঝতে পারবো আপনি যে নতুন এসেছেন। প্লিজ নাম্বার লিখে সাবস্ক্রাইব করবেন না। আর ভিডিওটা সব সময় ফুল ওয়াচ করে দিবেন। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ। এই যে কাপড়গুলো আলমারিতে রেখে দিয়ে তারপরে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। এই যে আজকে তো সারা দিন কোনো কারেন্ট ছিল না, আর আমার বাসাটা অন্ধকার, তার জন্যে আমি পুরো বাসাটা আমি ঝাড়ু দেওয়া দেখাইতে পারলাম না। শুধু রুমে একটু এই যে খাটের জায়গাটা একটু আলো আছে, এটুকুই আমি ভিডিও করে দেখাচ্ছি। আর ওখানে ডাইনিংয়ে অন্ধকার অন্ধকার, এই জন্য ভিডিও করলাম না। কিন্তু পুরোটা আমি ঝাড়ু দিয়ে তারপর মুছে নিছি অফ ক্যামেরায়। তারপর আমি তো রাত্রে রান্না করে রাখছি, এই যে সিম দিয়ে, পাবদা মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করছিলাম। একটা তরকারি রান্না করছি। আর আমি আজকে বাটিতে বেড়ে রাখতে পারি না, কারণ পানি নাই। আর এই যে হাঁড়ি পাতিলগুলো ধুইতে পানি ছাড়া, উঠানো পানি দিয়ে অনেক সমস্যা হয়ে যায়। সারা পানি দিয়ে, কল সারা পানি দিয়ে ধুইতে অনেক সুবিধা, আর উঠাইয়া রাখলে পানি অনেক সমস্যা হয়। এই যে এই তরকারিটা আমি আজকে দুপুরের জন্য রান্না করছি। আর এই ডাল, কালকে ডাল রয়ে গেছে, আবার মাংস তরকারিও রয়ে গেছে। এই দিয়ে এই জন্য আমাদের আজকের দিনটা চলে যাবে, খেয়ে নেব, সমস্যা নাই। একটা তরকারি রান্না করছি, কি হয়েছে, সমস্যা নাই, আমার তো আরও তরকারি আছে। যাই হোক, আপনারা আবারও বলতেছি, আমার ভিডিওটা সব সময় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ ভাইয়া আপুরা। তারপর এখানে আমরা এখন খাবার খেয়ে নিচ্ছি দুপুরে। এই যে আমার ছেলে স্কুল থেকে আসলো, এই যে খাবারটা খাচ্ছে। ছেলেটা শুধু শুকনা শুকনা ভাত খায়, দেখেন শুকনা শুকনা ভাত একেবারে। আমার এই ভিডিওটা এশারোক্ত, এশার আজান দিছে। আপনাদের ভাইয়া আমার হাজব্যান্ডে নামাজ পড়তে যাবে, ছেলে ওযু বানাইতে গেছে, নামাজ পড়বে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকে ভিডিওতে সারাদিনে মিনি কিন্তু নেই, মিনি সারাদিন আসা নাই। এই যে ছেলেও এখন নামাজে চলে যাবে। এই যে ছেলে ওযু বানাইয়া এসে পড়ছে। আর আমাদের এখানে বাসার কাছাকাছি একটা মাদ্রাসায় ওয়াজ হচ্ছে, খুব জোরে সাউন্ড হইতেছে। আপনারা একটু মানিয়ে নিয়ে তারপরে ভিডিওটা দেখে নেবেন।